How does it feel? Actually, it's nice. নানা অদ্ভুত খাবারের জন্য বিশ্বজুড়ে চীন বিখ্যাত। অনেকে বলেন এমন কোনো খাবার নেই যা চীনারা খায় না। চীনাদের খাবারের তালিকায় বাদুড়ের স্যুপ থেকে শুরু করে কুকুরের মাংস পর্যন্ত রয়েছে। এখানে চীনাদের 5টি অদ্ভুত খাবার সম্পর্কে আলোচনা করা হবে। তো চলুন দেখে আসি কি সব অদ্ভুত খাবার খায় চীনারা। তো চলুন শুরু করা যাক। মাকড়সা। চাইনিজরা এই লোমশ এবং কুৎসিত চেহারার প্রাণীটিকে মুখে দেওয়ার কথা কেউ ভাবতে পারেনি। অনেকটা অন্যান্য পোকামাকড়ের মতো এই কুরকুরে এবং আকর্ষণীয় রাস্তার খাবারটি চীনের একটি সাধারণ দৃশ্য। এই মাকড়সার শরীরে এবং মাথা ও পায়ের ভিতরে কোমল সূক্ষ্ম মাংস রয়েছে এবং এটি খাওয়া যায়। এই দুঃসাহসিক খাবার খাওয়ার পরে অনেকে বলে থাকেন যে এর স্বাদ মুরগির মতো। গ্রীষ্মের এক গরম বিকেলে আপনার প্লেটে এটি পরিবেশন করা হলো। বিষয়টা একবার কল্পনা করুন, আপনি দক্ষিণ চীনের গুয়াংশি এবং গুয়াংডং এর মতো অঞ্চলের মধ্য দিয়ে ভ্রমণ করার সময় সেখানে রাস্তার দোকানগুলোর মধ্যে এই দুঃসাহসিক খাবারগুলো বিক্রি করতে দেখতে পাবেন। তবে এটি লক্ষণীয় যে অন্যান্য পোকামাকড়ের মতো মাকড়সার পুষ্টির সুবিধা প্রদান করে, যেমন ভিটামিন, প্রোটিন এবং খনিজ সমৃদ্ধ। তাই চাইনিজরা আজও ডায়েট এবং প্রোটিনের এই অস্বাভাবিক উৎসটি চাইনিজ স্ট্রিট ফুডের মাধ্যমে দীর্ঘদিন ধরে সংগৃহীত করে আসছে। তবে আপনি যদি মনে করেন যে এটি খুবই অদ্ভুত, তবে আপনি খাওয়ার বিষয়ে কেমন অনুভব করবেন? বিচ্ছু। বিচ্ছুদের সম্পর্কে আপনি যে গল্প শুনেছেন তা মনে রাখবেন। তাদের ভীতিকর চেহারা আপনার মেরুদণ্ড কাঁপিয়ে তুলতে পারে। তবে আমি যদি আপনাকে বলি যে তারা হাজার হাজার বছর ধরে চীনা খাবারের একটি অংশ ছিল। ইতিহাস বলে যে চীনারা সম্ভবত খাদ্যের অভাবের সময়ের সাথে প্রোটিনের জন্য তাদের উপর নির্ভরশীল ছিল। খাদ্যের উৎস সময়ের সাথে সাথে তার রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যে একটি স্থায়ী অংশ হয়ে উঠেছে, যা সাধারণত ভাজা বা গ্রিল করে পরিবেশন করা হয়। এই আইটেমটি একটি আলাদা স্বাদ দেয়, যার কারণ এর ভিতরে কোমল থাকে। কিছু ক্ষেত্রে জীবন্ত পরিবেশন করা হয়। কখনো কখনো এগুলি ঐতিহ্যবাহী মদের মধ্যেও সংরক্ষণ করা হয় বা ভেষজ জাতীয় দ্রব্যের সাথে মিশ্রিত করা হয়। এর কোনো কিছুই অপসারণ করা হয় না, কারণ তারা তাপের সংস্পর্শে আসার পরে বিষ হারিয়ে ফেলে। এগুলি হান রাজবংশের সময়কালে ঔষধের উদ্দেশ্যেও ব্যবহার করা হয়েছিল। সেন্টিপিড। চীনে ছুটি কাটানোর সময় আপনার বন্ধুর বাড়িতে গিয়ে খাবারের মেনুতে একটি লম্বা পায়ের প্রাণীকে পরিবেশন করা হলো। আপনি কেমন অনুভব করবেন? চীনের পোকামাকড় কেবল কীটপতঙ্গের চেয়ে বেশি নয়, তারা প্রোটিনের একটি মূল্যবান উৎস এবং একটি উত্তেজনাপূর্ণ রন্ধন সম্পর্কীয় অভিজ্ঞতার চাবিকাঠি, যা ভাজা হতে পারে অথবা চিকিৎসায় ব্যবহারের জন্য শুকনো হয়, কিংবা এগুলি চীনের রাস্তায় জনপ্রিয় অভিনব খাবার। আপনি যদি চীনের রাস্তায় হাঁটতে বেরোন, তাহলে বিক্রেতাদের কাছে প্রদর্শিত ভাজা সেন্টিপিড আপনি না দেখে হাঁটতে পারবেন না। এগুলি সাধারণত তেলের মধ্যে ভাজা হয়, যার ফলে এটি খসখসে এবং কুঁচকে যায়। এটি বিচ্ছুর মতো একটি অনন্য খাদ্য। সেন্টিপিডগুলো শতাব্দী বছর ধরে ঐতিহ্যগতভাবে ঔষধে ব্যবহার হয়ে আসছে। চীনেরা নিরাময় বৈশিষ্ট্যের অধিকারী বলে বিশ্বাস করে এবং বিভিন্ন ধরনের গাভী শিংয়ের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে নিয়মিত সেন্টিপিড খাওয়ায় তাদের বিষাক্ত পদার্থের কারণে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। সাপের স্যুপ। বেশিরভাগ মানুষ এই স্যুপকে ঘৃণ্য এবং ভীতিকর অভিজ্ঞতা মনে করতে পারে, বিশেষ করে যখন তারা সবচেয়ে বেশি মনে রাখে যে তারা প্রায়শই বিপদ এবং ভয়ের সাথে সাপকে যুক্ত করে। যাই হোক, আপনি জেনে অবাক হতে পারেন যে এই স্যুপটি স্বাস্থ্যকর জীবনের জন্য একটি আমৃত হিসাবে শতাব্দী ধরে সেবন করা হচ্ছে, যা ইয়াঙ্গন নামে পরিচিত। এটি চীনের গুয়াংডং প্রদেশে উদ্ভূত হয়েছিল। এই সুস্বাদু খাবারটি একসময় বিলাসের প্রতীক ছিল। বিশেষ অনুষ্ঠানে ধনী ব্যক্তিরা এই খাবারটি উপভোগ করেন। 1700 শতাব্দীর এই স্যুপটি তার শক্তিশালী ঔষধি গুণাবলীর জন্য চীন জুড়ে বিখ্যাত হয়ে ওঠে। সাধারণত 5 ধরনের সাপ থেকে প্রস্তুত করা এই খাবারটি সাপের হাড় এবং মাংসকে বিভিন্ন উপাদানের সাথে একত্রিত করে, যেমন মাশরুম, মুরগির ডিম, শাক, কাটা, আদা এবং ঐতিহ্যবাহী চেনা ভেষজ খাবারের মাংসের স্বাদ প্রায়শই মাছ এবং মুরগির মধ্যে একটি হিসেবে বর্ণনা করা হয়। যখন এটি সঠিকভাবে রান্না করা হয় তখন হাড়ও খাওয়া যায়, তাই প্রাচীন চীনা ঔষধ অনুসারে এটি ব্যবহার করা হতো। বাদুড়ের স্যুপ। রাতের খাবারের প্লেটে বাদুড়কে স্পর্শ করার চিন্তা আমাদের অনেকের কাছেই যথেষ্ট ভীতিকর। যদিও চীনে বাদুড়ের সাথে বিভিন্ন ধরনের প্রাণীকে সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হয়, এতে অবাক হওয়ার কিছুই নেই যে দেশটিকে কোভিড-19 উৎস হিসেবে দায়ী করা হয়েছিল। যদিও চীনে বাদুড় খাওয়া সাংস্কৃতিকভাবে অগ্রহণযোগ্য। দক্ষিণ অঞ্চলে যেমন গুয়াংডং এবং গুয়াংশি প্রদেশে বাদুড়ের মাংস বাজারে বিক্রি করা হয়, এমনকি কিছু রেস্তোরাঁতেও বিজ্ঞাপন দেয়া হয়। তাদের অভিনবত্ব বাদ দিয়ে, কারণ খাবারে বাদুড়ের ব্যবহার প্রাচীন
ইতিহাসে ঐতিহ্যগতভাবে রয়েছে। চাইনিজ ওষুধ, যেখানে তারা ম্যালেরিয়া এবং চর্মরোগের মতো চিকিৎসায় ব্যবহার করে বলে মনে করা হয়। বাদুড়ের স্যুপকে উষ্ণায়নের টনিক হিসেবে বিবেচনা করা হয়, যা বড় উপনিবেশ এবং গুহাগুলিতে বাদুড়ের বসবাসকে সহজ করে তোলে। বাদুড়ের মাংস খাওয়া বিপদ হতে পারে না। বাদুড় করোনা ভাইরাস সহ বেশ কিছু ভাইরাসকে হোস্ট করতে পারে বলে অধিক পরিমাণে বলা হয়েছে। 2019 সালে যে প্রাদুর্ভাব ঘটেছিল তা সম্ভবত বাদুড়ের কাছ থেকে এসেছিল। তার নির্বিশেষে কেউ কেউ বিষয়টি সত্যি ঝুঁকির মূল্য বলে মনে করতে পারে না। কুকুরের মাংস। যদিও চীনের কিছু অঞ্চলে কুকুরকে প্রায়শই মানুষের সেরা বন্ধু হিসেবে বিবেচনা করা হয়, কুকুরের মাংসকে একটি উপাদেয় খাবার হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে শীত প্রধান মাসগুলোতে যখন কুকুরের মাংস খাওয়ার ফলে উষ্ণতা প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এর মধ্যে রয়েছে ওয়াংশি এবং উত্তর পূর্বের মতো কিছু নির্দিষ্ট অঞ্চলের আদিবাসী। কুকুরের মাংস মার্কেটে পাওয়া যায় এবং কিছু রেস্তোরাঁতেও পাওয়া যায়। আপনি কি কুকুরের মাংস ব্যবহার করার কথা বিবেচনা করবেন? যদি আপনি আপনার আশেপাশের দোকানে কুকুরের মাংস দেখেন, তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি আমাদের আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন প্রেস করুন।